আসসালামু আলাইকুম। আজকে গাড়ির ভিতরে বসে আর একটা ভিডিওতে চলে আসলাম। আজকে যে কথাটা নিয়ে আসছি সামনে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি অনেক সময় ভিডিও করি, অনেক আপনারা জানেন, ঠিক আছে। আহ, আমার নিজের কণ্ঠ দিয়ে আমি করি, কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন প্রশ্ন হলো যে আমরা যেভাবে আছি, আল্লাহ পাক সুস্থ রাখছে, ভালো ভালো থাকবেন। 18 কোটি মানুষের ভিতরে 18 কোটি মানুষের ভিতরে প্রবাসী কতটুকু আছে এটা আপনারা ভালো করে জানেন। গত 9 মাস আগে যে ঘটনাটা বাংলাদেশে প্রবাসীরা ঘটাই দিছে, যারা রেমিটেন্স যোদ্ধা, আমি প্রতিটা প্রবাসীদের পক্ষে কথাটা বলি আর প্রতিটা মানুষের পক্ষে কথাটা বলি। আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে একটা একটা টিকিটের দাম 1.5 লক্ষ টাকা, 1,20,000 টাকা। আর আমি যদি সৌদি আরবের থেকে কাটি তাহলে 35,000 টাকা। আমি সিঙ্গাপুর থেকে কাটলে 40,000 টাকা। বাংলাদেশে এটার 1,20,000 টাকা, 1.5 লক্ষ টাকা। আমি ওদিকেও যাব না। আজকে বাংলাদেশের মিডিয়াতে কিন্তু কোনো কিছু আটকে না। অল বিশ্বের ভিতরে কোনো কিছু আটকে না। সবচেয়ে বড় কথা হলো, আমি আবারও বলি, বাংলাদেশের যে এখন বর্তমানে ডক্টর ইউনূস সাহেব আছেন, তাকেই আমি বলি যে স্যার, আপনি যেহেতু বাংলাদেশের দায়িত্বে আছেন এখন বর্তমানে, তত্ত্বাবধায়ক সরকার হিসাবে, ঠিক আছে, আপনি আছেন, আপনাকে দায়িত্বতে বসানো হয়েছে। আর জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ঠিক আছে, আপনি আজকে এই জায়গার মধ্যে বসছেন, কিন্তু কেউই কিন্তু চিরস্থায়ী না। কেউই কিন্তু চিরস্থায়ী না। জনগণ খেপলে কিন্তু কারো বাবারও সাধ্য নাই। জনগণ খেপলে যেই কোনো সরকার, যেই কোনো প্রশাসন তাকে সুইরা ফেলাইতে 1 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ড লাগে না। তা আমি ওদিকেও যাব না। বাংলাদেশে এখন বর্তমানে এয়ারপোর্টে যেই ঘটনাগুলো হচ্ছে, আর প্রতিটা ভিডিও কিন্তু আসতেছিল বাংলাদেশের বাইরে থেকে, অস্ট্রেলিয়ার থেকে আসতেছে, শ্রীলঙ্কা, সৌদির থেকে আসতেছে, দুবাই থেকে আসতেছে, আবুধাবি থেকে আসতেছে, বাহরাম থেকে আসতেছে, জিদ্দা থেকে আসতেছে, এবং কি ইউরোপের দেশ, প্রতিটা দেশের থেকে কিন্তু একটা করে ভিডিও একই কথা বলতেছে, বাংলাদেশের এয়ারপোর্টে, ঠিক আছে, দরবেশ বাবা। এখন আমার প্রশ্ন হলো, এই প্রশ্নগুলা কেন উঠবে? এই প্রশ্নগুলা কেন উঠবে? আজকে প্রবাসীরা 2টা মোবাইল আনবে তাদের শখের জন্য, তাদের বউ বাচ্চাদের লেগে, ঠিক আছে, তারা লাগেজ করে কসমেটিক আনবে, তারা 2টা মোবাইল আনবে। এত কষ্টের টাকা, ঘামের টাকা দিয়ে, ঠিক আছে, তারা 2টা মোবাইল আনবে। তাদের সম্পূর্ণ প্যাকেট সিরা কাইটটা ফালাই দিতেছে। এটিকে আপনি দেখেন না? বাংলাদেশের পুলিশ প্রশাসন তো এক এই যে ঘটনার পরে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের আইন কারণ এখন পর্যন্ত ঠিক হয় নাই। রাস্তায় বাড়িলে কেউ মারলে পুলিশ কিন্তু যায় না। পুলিশ জানে যে আমি গেলে মাইর খামো। তো এখন বর্তমানে এয়ারপোর্টে যেই ঘটনাটা ঘটতেছে, আমি আজকে আপনাদের পক্ষে, 18 কোটি মানুষের পক্ষে, ঠিক আছে, আমি কথাটা না বলে পারলাম না। প্রতিটা আইনের দিকে শ্রদ্ধা রেখে আমি কথাটা বললাম। পুলিশ প্রশাসন, বাংলাদেশ সরকার প্রধান যারা আছেন, ঠিক আছে, আইনের শাসন যারা পালন করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। আজকের এই ভিডিওটা অল বিশ্বের ভিতরে, সবাই দেখবে, শুনবে, কিন্তু আমি আমরা চাই না যে এই 5ই আগস্টের আগে যে ঘটনাটা ঘটছে, প্রবাসীরা করছে, রেমিটেন্স বন্ধ করে দিয়া, বন্ধ না করলে আজকে দেশের কিন্তু এতটুকু করতে পারতো না। যে পিছনে সরকার চলে গেছে, রেমিটেন্স করতে করতে, আমরা চাই না সাধারণ এই এয়ারপোর্টে এই জিনিসগুলোর লেগা যে বাংলা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেখ আর দেশের অর্থনীতি খারাপ হয়ে যাক। এমনি ভারত পাকিস্তান লেগে রয়েছে। আমরা চাই না যে বাংলাদেশে আপনারা একটা অগরেন্স করে
দেশে আরেকটা যুদ্ধ ক্ষেত্র তৈরি করেন, এটা আমরা চাবো না। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জিনিসটা আপনারা অবশ্যই এয়ারপোর্টের জিনিসটা আপনারা হ্যান্ডেলিং করবেন, কী হচ্ছে না হচ্ছে তদারকি করে এটা ভালো একটা সিদ্ধান্ততে চলে যাবেন, যাতে প্রবাসীরা সুস্থ মতো আসতে পারে, যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।